বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদ কার্যক্রমে অগোছাল সরকারি দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদ কার্যক্রমে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। চলমান অধিবেশনে বাজেট আলোচনায় বিএনপির জোটের 200 জন সংসদ সদস্য 32 ঘণ্টা 3 মিনিট বক্তব্য দেন। তবে খুব কম সংখ্যক এমপি সুনির্দিষ্টভাবে বাজেট নিয়ে কথা বলতে পেরেছেন। এতে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেক অনীহা রয়েছে। এবারে জানাবো, টানা বৃষ্টিতে কক্সবাজারে 10 উপজেলা প্লাবিত, পাহাড় ধসে আরও একজনের মৃত্যু। 5 দিনের ভারী বৃষ্টিপাতে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারে 10টি উপজেলার অন্তত 25টি ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে। জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি এবং সড়কে পানি উঠায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে জামাত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎকার করেছেন চীনের রাষ্ট্রদূত অং ই। তিনি জানিয়েছেন যে বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত চীন। এজন্য বিরোধী দলের নেতাদের সঙ্গে চীন যথাযথভাবে যোগাযোগ রাখছে এবং তারা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে বাংলাদেশকে সব রকমের ভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে চীন। চীনের পক্ষ থেকে তাই বাংলাদেশের প্রধান বিরোধী দল ডা শফিকুর রহমানের বাসভবনে এসে চীনের রাষ্ট্রদূত এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, প্রশাসনের যোগ সাজেশে এনসিপির সমাবেশে হামলা দাবি জামাতের। এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি করেছেন। এবং সর্বশেষ জানাবো, গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে, 11 দলীয় ঐক্যের হুঁশিয়ারি। গণভোটের অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণের ম্যান্ডেট এই গণভোটকে বিএনপি মানছে না। যদি এভাবে তারা চলতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। টানা বৃষ্টিতে কক্সবাজারে 10 উপজেলা প্লাবিত, পাহাড় ধসে আরও একজনের মৃত্যু। টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢল এবং জোয়ারের পানিতে কক্সবাজারে 10টি উপজেলার অন্তত 25টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সড়কে পানি উঠায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মোট কথা, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে মূলত আরও ব্যাপক আকারে এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি বৃদ্ধি পেয়ে মূলত নতুন করে আবারও দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করছে। মূলত নতুন করে সব সমস্যাগুলোকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মূলত ভারত থেকে এই পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে প্রতিনিয়ত বন্যা হচ্ছে এবং এই বন্যার তীব্রতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে পুরো বাংলাদেশ একরকম অসহায় হয়ে পড়ছে। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নতুন নতুন ষড়যন্ত্র আটছে এবং তারা ষড়যন্ত্র করে তারা এমন কিছু করতে চাইছে যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তারা প্রতিনিয়ত শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় তখন তারা পানি দেয় না, কিন্তু যখন বাংলাদেশে
পানির দরকার না হয় তখন এই বর্ষা মৌসুমে তারা পানি ছেড়ে দেয়। সুতরাং এই ধরনের ঘটনা শুধুমাত্র হিন্দুত্ববাদী ভারতের দ্বারাই সম্ভব বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে বিষয়গুলো সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। সংসদ কার্যক্রমে অগোছালো সরকারি দল বলল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদ কার্যক্রম গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। চলমান অধিবেশনে বাজেট আলোচনায় বিএনপি জোটের 200 জন সংসদ সদস্য 32 ঘণ্টা 3 মিনিট বক্তব্য দেন। তবে খুব কম সংখ্যক এমপি সুনির্দিষ্টভাবে বাজেট নিয়ে কথা বলতে পেরেছেন। সরকারি দলের এমপিদের পাশাপাশি সংসদ অধিবেশনে উপস্থিত থাকতে মন্ত্রীদের অনীহাও আলোচনা এসেছে। মূলত সেখানে বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীদেরকে উপস্থিত থাকার কথা থাকলেও কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে তাদের অধিকাংশই উপস্থিত নেই। তার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী সহ তারা মূলত তারেক রহমানকে হয়তোবা থোড়াই কেয়ার করে না। সংসদ কার্যক্রমে তারা অগোছালোভাবে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল অর্থাৎ জামাত ইসলাম তারা কি সুন্দরভাবে তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। মূলত তারা আসলে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে বিএনপি। কারণ তারা যদি এটা না করতে পারত তাহলে হয়তো বিষয়গুলো হয়তোবা এমন কিছু হতো না। বিষয়গুলো সবার জন্য খুবই ভালো কিছু বয়ে আনত। কিন্তু বিএনপির এমপি মন্ত্রীদের কারণে বরং বিএনপির নিজেদের মধ্যে একরকম ভাঙনের সৃষ্টি হয়েছে। এর ফলে বিএনপির নেতৃত্ববৃন্দরা একরকম একা হয়ে পড়েছে। অবস্থায় সংসদে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা একরকম অগোছালোভাবে কার্যক্রম চালাচ্ছে, যেটা বিরোধী দল জামাত তারা তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে কিন্তু যথাযথভাবে চাপ প্রয়োগ করতে পারছে বিরোধীদের উপর। এটা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দের এক ধরনের খুবই দলের প্রতি একটা ভালোবাসার জায়গা থেকে তারা মূলত এসব কিছু করতে পারছে। জামাত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ওয়েন। আজ রাজধানী ঢাকার মিন্টো রোডস্থ বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে তাদের বৈঠক হয়েছে। জামাতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশ চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্ষণে চীন সরকারের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জনগণের কল্যাণে রাজনৈতিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে তা গভীর সুদৃঢ় এবং বহুমাত্রিক হবে। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, এমপি পররাষ্ট্র বিষয়ক কমিটি সদস্য আলী আহমেদ মাবরুর, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক সেকশন পরিচালিত ঝ্যাংজি রাজনৈতিক অ্যাটাচে রুকি সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসনের যোগসাজশে এনসিপির সমাবেশে হামলা দাবি জামাত ইসলামের। এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল হামলা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারে দাবি করেছেন। আজ রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে ককটেল হামলায় 6 জন গুরুতরভাবে আহত হয়েছে। মূলত আওয়ামী দুর্বৃত্তরা এই ধরনের হামলার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মূলত আওয়ামী দুর্বৃত্তরা তারা সরাসরি এখন আর সামনে আসতে না পারলেও তারা পালিয়ে থেকে তারপর মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দদের বিভিন্ন সভা সমাবেশে প্রতিনিয়ত তারা হামলা চালাচ্ছে। হামলার পরিধি এখন ভিন্ন দিকে চলে যাচ্ছে। নতুন করে যে হামলা চালানো হচ্ছে সেই হামলার পরিধি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। হামলা আসলে সবার জন্য খুবই খারাপের দিকে চলে যাওয়ার মধ্য দিয়ে মূলত সবাই
সংখ্যাই খুব বেশি। এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির কথা জানান দিচ্ছে। ইতিমধ্যেই এই সমস্যাগুলো আরও বড় আকারে দেখা যাচ্ছে, যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে নড়াইলে। সুতরাং এখনও যদি সরকার আওয়ামী লীগের বিষয়টি নিয়ে গড়িমসি করে, তাহলে অদূর ভবিষ্যতে বর্তমান বিএনপি সরকারের জন্য খুব কঠিন দিন অপেক্ষা করছে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম।